হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের এই যাত্রাটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের জার্নির জন্য একটা ভিডিও, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আজকের এই মেট্রো রেলের যাত্রাটা। তো আসলে মেট্রো রেলের যাত্রা বা জার্নিটা অনেকটাই আনন্দময়। তো দেখেন আজকে যে মেট্রো রেলের যাত্রাটা বা জার্নি করতে যাচ্ছি, তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো মেট্রো রেলে যখন আপনারা যাত্রা করবেন তো অবশ্যই আপনারা মেট্রো রেলের কাউন্টারে চলে যাবেন। তো ভিডিওটার সাথেই থাকুন এবং সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো মেট্রো রেলের আজকে যাত্রা করতেছি, তো আমি সরাসরি কিন্তু উঠেই গেছি অলরেডি কিন্তু কাউন্টারের দিকে, তো টিকিট কাটার জন্য। তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো উপরের সিঁড়ি বেয়ে কিন্তু চলন্ত সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠে গেছি এবং টিকিট কাউন্টারের দিকে কিন্তু চলে যাচ্ছি। তো দেখেন কোথায় আসলে টিকিট কাউন্টার, এটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে। তো সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আসলে মেট্রো রেলের যাত্রাগুলো কিন্তু অনেকটাই ময়ের মধ্যে কিন্তু ভালোই লাগে। দেখেন এখানকার যে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। তো আসলে মনেই হয় না যে বাংলাদেশের এই যাত্রাগুলো এরকম। তো অলরেডি কিন্তু আমি টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনি লোকেশন এবং আপনার গন্তব্য, তারপরে আপনি আপনার আসন সংখ্যা দিয়ে দিবেন, তারপরে এরকম কিন্তু একটা মেট্রো রেলের টিকিট আপনি পেয়ে যাবেন। তো এটা দেখতে অবশ্যই কিন্তু এটিএম কার্ডের মতো। তো এরপর টিকিট কাটার পরে কিন্তু ওয়েটিংয়ে আছি। তো অলরেডি কিন্তু আমার টিকিট কাটা শেষ। তো আমি মেট্রো রেলের জন্য কিন্তু ওয়েট করতেছি। অলরেডি 10 মিনিট অতিক্রম করার পরে কিন্তু পরিশেষে 10 মিনিট অপেক্ষা করার পর মেট্রো রেলটি চলে আসলো। তো আমি আসলে আনন্দের সহিত মেট্রো রেলটার যাত্রাটা উপভোগ করতে চাচ্ছিলাম। তো অনেকেই কিন্তু রেলের জন্য দাঁড় হয়ে রয়েছে। তো আসলে মিনিমাম 10-15 মিনিটের ভিতরে রেলটি চলে আসলো এবং আমি ভিতরে ঢুকে পড়লাম। দেখেন ভিতরের পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর, না দেখলে আসলে বুঝতে পারবেন না। আর যারা মেট্রো রেলে জার্নি করেছেন তারা বুঝতেই পারতেছেন। তো অনেকটাই আসলে সুন্দর একটা মুহূর্ত, তো আনন্দময় মুহূর্ত। তো মেট্রো রেলের ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর এবং সবসময় নির্দিষ্ট যে স্থানগুলো এগুলো কিন্তু মাইকে বলে দিচ্ছে, অ্যানাউন্স করে দিচ্ছে যে পরের স্টেপ কি, পরের লোকেশন কি, এটা কোন জায়গা। তো এভাবেই কিন্তু আনন্দময় মুহূর্তের মধ্যে দিয়ে আসলে যাত্রাটা আমি উপভোগ করলাম। তো আপনারা যারা মেট্রো রেলের যাত্রা উপভোগ করেন নাই, অবশ্যই মেট্রো রেলের যাত্রাটা উপভোগ করতে পারেন এবং নিরিবিলি একটা পরিবেশ এবং সুন্দর আনন্দময় একটা পরিবেশ। তো আসলে এই পরিবেশটা আসলে সুন্দর লাগছে। তো আসলে আমাদের বাংলাদেশে আসলে উন্নত দেশের মতোই আসলে পরিণত হয়ে গেছে। তো আপনারা মেট্রো রেলে যখন জার্নি করবেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে। এরপর কিন্তু আমি গন্তব্যে পৌঁছে গেছি, অর্থাৎ চলন্ত সিঁড়ি বেয়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। তো চলন্ত সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনেকেই যারা আসলে মেট্রো রেলে প্রতিনিয়ত আসলে জার্নি করেন, তারা আসলে বুঝতে পারেন যে আসলে মেট্রো রেলের জার্নিটা কতটাই আনন্দময় এবং অনেকটাই আসলে সুন্দর একটা মুহূর্ত, যেখানে আসলে বাসে গেলে অবশ্যই যানজটের সম্মুখীন হতে হয়।